আজকে আপনাদেরকে একটা অদ্ভুত জিনিস দেখাবো, যেটা আপনারা দেখলে অনেকেই বিশ্বাস করতে পারবেন না। তো আমি এমন একটি জায়গায় আছি, জায়গাটার নাম হচ্ছে নরসিংদী পলাশ। পলাশ গ্রাম এটা, শিবপুর যেতে, যেখানে আমরা অবস্থান করতেছি। তো আমরা আমাদের গন্তব্যস্থান ছিল মূলত শিবপুর যাব, কিন্তু যাওয়ার পথে থমকে গেলাম যে কি এক আশ্চর্য জিনিস। তো আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। তো গাছ দেখতে পাচ্ছেন, এই যে শিবপুর পলাশবাড়ি এলাকায় দেখতে পাচ্ছেন যে কাঁঠাল বাগানের অভাব নাই, কিন্তু এই কাঁঠাল নেয়ার মতো বা খাওয়ার মতো বা বিক্রি করার মতো কোনো লোক নাই। দেখেন কি পরিমাণ কাঁঠাল, আপনার প্রত্যেকটা গাছে কিন্তু পেকে আছে। আমি আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে দেখাই। এখানে প্রায় সংখ্যক গাছেই কাঁঠালগুলো পেকে ফেটে পড়ে যাচ্ছে, কিন্তু এগুলো নেয়ার মতো বা দেখার মতো বা বিক্রি করার মতো কোনো লোক নাই। বা এই গাছের যে মালিক আছে তারাও কিন্তু দেখতে পাচ্ছেন আসতেছে না, এগুলো রক্ষণাবেক্ষণ করতেছে না। এত পরিমাণ কাঁঠাল হইছে যে তারা বাজারে বিক্রি পর্যন্ত করতে পারতেছে না, বা বাজারে কাঁঠালের দাম হয়তো সম্ভবত কম। তো আমরা যারা শহরে থাকি আমরা কিন্তু এই ধরনের কাঁঠাল বা এই ধরনের কোনো জিনিস দেখতে পাই না। এবং পাশে দেখতে পাচ্ছেন কলার বাগান, এখানে পাশে কলার বাগান, কাঁঠালের বাগান একসাথেই। তো গাছে কলা পেকে আছে, এই কলা পর্যন্ত নেয়ার কোনো লোক নাই, এবং কেটে যে বিক্রি করবে, মানে এখানে কেউ আমি মনে হয় এখানে কোনো চোরও নাই। চোর থাকলে হয়তো তারা নিয়ে যেত, কারণ এত পরিমাণ কাঁঠাল। এই যে আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, সামনে দেখতে পাচ্ছেন যে কাঁঠাল পেকে গেছে, নিচেও পড়ে আছে, কিন্তু এই যে দেখেন কাঠবিড়ালি কিন্তু কাঁঠাল খাচ্ছে। আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখেন এই যে কাঁঠাল পেকে আছে, কাঠবিড়ালি খাচ্ছে। যে কি পরিমাণ, কি সংখ্যক যে কাঁঠাল হয়েছে। সো গাইস দেখেন নিচে কাঁঠাল পরে পেকে আছে এবং একদম পচে গলে গেছে। তো দেখেন আবারও নতুন করে আরও একটা কাঁঠাল পড়ে গেছে, যে দেখেন মানে কি এক অবস্থা। আর আমরা খেতেও পাই না, এদিকের মানুষ খায় না, খাওয়া তো দূরের কথা, তারা বিক্রিও করে না এবং তারা বাসায় নিয়েও খায় না। আর আমরা পাই না। এই যে দেখেন একদম গাছের নিচ থেকে শুরু করে প্রত্যেকটা কাঁঠালই কিন্তু পাকার উপক্রম হয়ে তারপরে পেকে গেছে, কিন্তু পেকে ফেটে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কেউ নিচ্ছে না। নিস্তব্ধ হয়ে গেলাম যে এরকম জিনিসও হয়। আমরা কিন্তু এইসব জিনিস সচরাচর দেখি না, কিন্তু এখানে রাস্তার পাশে কাঁঠাল গাছ এবং কলার বাগানের কিন্তু অভাব নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কলার বাগান, এবং পাশে আপনাদেরকে সামনে দেখাচ্ছি যে কাঁঠালের গাছের কোনো অভাব নাই। শিবপুরের উদ্দেশ্যে রওনা করেছিলাম লটকনের বাগান দেখার জন্য। এখানে নাকি লটকন বিখ্যাত। তো যাওয়ার পথে আমরা এই জিনিসটা দেখতে পেলাম, তো আপনাদের কাছে শেয়ার করলাম।